হে গাইজ, গুড মর্নিং। তো মিস্টার মিসেস বঙ্গে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এদিকে দেখো সকাল সকাল চা খেতে বসে গেছি। এদিকে দেখো ওয়েদারের কি অবস্থা, একদম বাইরে পুরো একদম মেঘলা করে আছে, অন্ধকার হয়ে আছে, মনে হয় যেন বিকেল হয়ে গেছে। আসলে না, সকাল সবে 8:30 বাজে। তো এই দেখো এদিকে ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল, সকাল থেকে মেঘ ডাকছিল হালকা হালকা। এই যে দেখো বৃষ্টিও পড়ছে। এদিকে বাবানও উঠে গেছে ঘুম থেকে। ও সকাল সকাল উঠে গেছে আজকে। উঠেই যে খেলা শুরু করে দিয়েছে ও দিদুনের সাথে। তো আমি ভিডিও করছি, ওই জন্য দেখে আরো বেশি হাসছে বদমাইশটা। তো সকালে টিফিন করা হয়ে গেছে। তো দিদি আজকে বলছিল যে তাহলে আজকে রান্নাটা তুই কর, দিদির কিছু কাজ ছিল, তো দিদি ওদিকে কাজ করে নিচ্ছিল। তো আমি সকালে আজকে রান্নার ডিউটিটা নিয়েছি। তো সকালের টিফিন করা হয়ে গেছে অবশ্য। তো ওটা দুপুরে রান্না করছি আমি। তো আজকে হবে ভোলা মাছের ঝাল পেঁয়াজ দিয়ে। তো ভোলা মাছের ঝাল হবে, আর হচ্ছে গিমা শাকের বড়া হবে, আর কচু শাক হবে। তো এই যে মাছ আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে। আমি দূরের থেকে মাছ তেলে ছাড়ি, কারণ কাছের থেকে ছাড়লে গায়ে তেল ছিটে, আমার খুব ভয় লাগে মাছ ভাজার সময়। তো এই যে মাছ ভাজা আমি এই যে বসিয়ে দিয়েছি। দেখো এই যে তিনটে তিনটে করে মাছ ভাজছি। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাটা করে নিই এই মাছের ঝোলের। তো চলো মশলাটা করে নিই আমি। মশলায় বেশি কিছু দেবো না, শুধু আদা, একটু জিরে আর লঙ্কা, ব্যাস, আর কিছু দেবো না এর সাথে। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে আমার, মাছ তুলে নিয়েছি। এদিকে আমি শাকটা ভালোভাবে ম্যারিনেট করে নেব, এই গিমা শাকটা। তো এই যে চালের গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন, এবার লবণ দিয়ে দেবো, তার সাথে পরিমাণ মতন হলুদ। তো লবণ, হলুদ আর হচ্ছে চালের গুঁড়ো, এই দিয়েই এটা মেখে রাখবো। আর দুটো লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ডলে দেবো। তো এই যে লঙ্কা ডলে দিচ্ছি, মেখে নেবো ভালো মতন। এই যে ভালো করে মেখেও নিয়েছি। তো এটা আমি রেখে দিয়েছি কিছুক্ষণ। এদিকে আমার ওই দেখো মাছের ঝোলও হয়ে গেছে। তো মাছের ঝোলও নামিয়ে নিয়েছি, আর ওইদিকে শাকটাও আমি মেখে রেখে দিয়েছি ম্যারিনেটের জন্য। এদিকে কচু শাকটা বসিয়ে দেবো। এই যে কচু শাকটা বসিয়ে দিয়েছি। মা আমাকে দেখিয়ে দিচ্ছিল কিভাবে কি করব কচু শাকটা, কারণ আমি আগে কচু শাক করিনি কখনো। তো এই যে আমাকে মা বলে বলে দিচ্ছিল কিভাবে কি বসাবো। তো এই যে আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ, একটু লবণও দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। তো ওইদিকে কচু শাকটা করে নিয়েছি। এদিকে দেখো বড়াটাও ভেজে নিচ্ছি। বড়াটা এই যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি, বেশি বেশি করে দেবো না, 4-5টা করে ভেজে নেব। তো এই যে দেখো ভেজে নিচ্ছি আমি আস্তে আস্তে করে দিয়ে। তো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নেবো, এই পিঠ হয়ে গেছে ও পিঠ উল্টে নেব। এই যে দেখো, তো এই যে বড়াটা ভাজা আমার হয়ে গেছে, বড়াটা ভেজে আমি তুলে নেব এবার। এই বড়াটা না খেতে একটু তিতো তিতো হয়, আমি না অতটা ভালোবাসি না এই বড়াটা, একদমই আমার অপছন্দ বলতে পারো এই বড়াটা খেতে, ঘিমা শাক। তো এই যে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার সন্ধেবেলা আমরা একটু বেরোবো। আমরা তিনজন, আমি, জিজু আর বড়দি বেরোবো একটুখানি। এদিকে আবার বাবান ঘুমোচ্ছিল, তো আমাদের আওয়াজে ও উঠে গেছে। তো সন্ধেবেলায় বাচ্চা মানুষকে কিছু না খাইয়ে বেরোবে না, তাই ওকে একটু জলমুড়ি খাইয়ে দিচ্ছিল দিদি। এইদিকে এই যে জলমুড়ি খাচ্ছিল, ও দিদুনের সাথেই থাকবে সন্ধেবেলাটা। আমরা এইদিকে আমরা এদিকে এই যে বাবানকে খাইয়ে এই যে বেরিয়ে গেছি তিনজনে স্কুটিতে করে। তো আমরা একটু গোলবাজার যাব, গোলবাজারের দিকে যাব। তো এই যে দেখো আমি একটু নকশা করছিলাম যাই হোক, এই যে আমরা যাচ্ছি এখন গোলবাজারের দিকে। তো দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত একদম, কি কি খাই আমরা দেখাবো তোমাদের। তো এই যে গোলবাজারের মধ্যে চলে এসেছি আমরা, রাস্তাটা একটু দেখাচ্ছি তোমাদের যাই হোক, তো এই যে যাচ্ছি এখন আমরা গোলবাজারের দিকে। অনেক আনন্দ হচ্ছে, মজা হচ্ছে, কারণ অনেকদিন পরে একটু এরকম স্কুটিতে করে ঘুরতে বেরিয়েছি। তো ফাইনালি আমরা এই যে পৌঁছে গেছি ফুচকার দোকানে। অনেকগুলো ফুচকার দোকান আমরা ঘুরেছি, একটা ফুচকার দোকানও মানে দেখেই পছন্দ হচ্ছিল না। তো এই দোকানটা দেখে মনে হচ্ছিল যে না, এই দোকানে ফুচকাটা ভালো হবে। তো ফুচকা টুচকা খাওয়া গেছে। এখানে একটু চাটনি ফুচকা নিয়ে নিয়েছিলাম, আমরা 1 প্লেটই নিয়েছিলাম, কারণ আমি অতটা ভালো খাই না চাটনি ফুচকা। তো দিদি নিয়েছিল, দিদির থেকে আমি দুটো খেয়েছি, শেয়ার করে খেয়েছি আমরা। তো চাটনি ফুচকা আর দই ফুচকা আমি একদমই অপছন্দ করি, আমার জল ফুচকাটাই ভালো লাগে। তো এই যে একটুখানি ঝুড়ি ভাজা খেয়ে নিচ্ছিলাম ওখান থেকে। তো ফুচকা টুচকা খাওয়া হয়ে গেছে, এবার একটু আইসক্রিম খেতে চলে এসেছি এই যে আইসক্রিমের দোকানে। এই যে দেখো কী কী আইসক্রিম খাবো, তাই দেখছিলাম যে কোন আইসক্রিমটা খাওয়া যায়। অনেক আইসক্রিম, তো তাই ভাবছিলাম যে আমি স্পেশালি কোনই খাই সবসময়, আইসক্রিমের মধ্যে আমি কোনটাই খাই। তবুও দেখছিলাম যদি অন্য কিছু খাওয়া যায়, তো পছন্দ হয়নি, তো কোনই নিয়েছি আমি। কোনটাই খাবো, আমার স্পেশালি কোনটাই খুব ভালো লাগে। তো এদিকেও দিদি নিয়ে নিয়েছিল একটা বাটারস্কচ। তো এইবারে একটু আইসক্রিম খেয়ে নিই চলো। দেখো বদ্দি ওখান থেকে বাটারস্কচ খাচ্ছে, আবার আমাকে জিজ্ঞেস করছে যে আইসক্রিমটা কেমন। তোমরাই বলো আইসক্রিমের টেস্ট কেমন হয়, আইসক্রিম টেস্ট যেরকম হয় সেরকমই তো হবে, তাই না?
এই যে তোমাদের একটু দেখিয়ে দিই অশোকনগর লেখাটা। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।